স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি। রেকর্ড নিয়ে দেন আপনি। আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা স্যার, গত ক্লাসের সেকেন্ড পার্ট তো আমরা পাইনি, প্র্যাকটিসও করতে পারিনি। সেকেন্ড পার্ট রেকর্ডিং করেন নাই? স্যার রেকর্ডিং তো করছিলাম, ফাইলটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, দেখেন, একটু দেখে তারপরে একটু দিয়ে দিন, হ্যাঁ। ঠিক আছে। জি, ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট কয়টা ক্লাস হয়েছে আজকে? যে আমাদের চারটা ক্লাস নাকি না তিনটা? পাঁচটা ক্লাস, কোন কয়টা? আজকে 4টা হবে। আজকে 4 নম্বর ক্লাস। লাস্ট 2-3টা ক্লাসে আমরা যে কয়টা দেখেছিলাম তা নিয়ে সোশ্যাল মিডিয়া একটা পোস্টার আমরা ডিজাইন করেছিলাম, যেটা আপনার আমরা ব্রেকডাউন করেছি হচ্ছে 10 মিনিট স্কুল এই টাইপের আপনার করে থাকে আর কি। আচ্ছা, তো আজকে আমরা নতুন আরো কিছু টুল দেখব, এবং বলতে পারেন যে গ্রাফিক্সের আপনি যে সেক্টরে যান, আপনি আফটার ইফেক্ট, সরি, হ্যাঁ, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ফিগমা, অ্যাডোবি ইনডিজাইন, যেখানেই যান একটা জিনিস আপনাকে কমন কাজটা করতে হবে, সেটা হচ্ছে পেন টুলের ব্যবহারটা। পেন টুলের ব্যবহারটা আপনাকে খুব ভালো মতো জানতে হবে, কারণ পেন টুল দিয়ে আপনি হিউজ পরিমাণে আপনি ডিজাইন করতে পারবেন। আপনি পেন টুল দিয়ে শেপগুলোকে কাস্টম ভাবে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? সো পেন টুলের ব্যবহারটা আপনাকে খুব ভালো মতো জানতে হবে। কেমন? আমার মনে হয় আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর পেন টুলের কাজ করছেন, করছেন না? জি স্যার, করছিলাম। করছেন। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করেছেন, তাই না? নতুন নতুন শেপ ক্রিয়েট করেছেন। সো আমরা ফটোশপে যেটা করব সেটা হচ্ছে শেপ ক্রিয়েট করব, প্লাস সঙ্গে সঙ্গে আমরা সিলেকশন তৈরি করব, মানে পাথ তৈরি করব, পাথ। কারণ অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো আপনি পাবেন, আপনাকে অবশ্যই পাথ ক্রিয়েট করে কাজ করতে হবে। পাথ, ঠিক আছে? লাইন তৈরি করে কাজ করতে হবে। সো আমরা পাথ ক্রিয়েটটা কিভাবে করব একটু দেখাই আপনাদেরকে। আপনাদের এটা মানে প্র্যাকটিস থাকবেই, যে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের এবং ছোট হাতের, ভালো করে শোনেন, এ থেকে জেড পর্যন্ত বড় হাতের এবং ছোট হাতের যতগুলো ক্যারেক্টার আছে, সকল ক্যারেক্টারকে আপনাকে ট্রেস করতে হবে। আবারও বলি, এ থেকে জেড পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে, সকল ক্যারেক্টারকে আপনাকে ট্রেস করতে হবে, বড় হাতের এবং ছোট হাতের। আচ্ছা, দেখেন, আমি এখান থেকে টাইপ টুল নিচ্ছি লেখার জন্য, যে টুলটা সেই হরিজন্টাল টাইপ টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক দিচ্ছি। আমি আমি এখানে বড় হাতের এ লিখলাম, বড় হাতের এ। লেখাটাকে ফন্ট সাইজকে একটু বড় করে নিব আমরা। লেখার ফন্ট সাইজকে একটু বড় করে নিচ্ছি, সিলেকশন টুল দিয়ে এটাকে আমি নিচে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার বড় হাতের এ। আমি এখন কি করব, এই বড় হাতের এ কে দেখে 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 এর বর্ডার লাইনে কি করব, আমরা সিলেকশন করব, পাথ ক্রিয়েট করব বড় হাতের এ কে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা চলে যাব এখান থেকে টুলবার থেকে পেন টুল। টুলবার থেকে আমরা যাবো হচ্ছে পেন টুল, ঠিক আছে? টুলবার থেকে পেন টুল, এখানে অনেকগুলো পেন টুল আছে। আহ, আমি যদি একটু বলি, পেন টুল আপনার লাইন ক্রিয়েট করবে, এখানে এরকম করে কার্ভ ক্রিয়েট করবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পেন টুল, লাইন ক্রিয়েট করতেছে এবং কার্ভ ক্রিয়েট করতেছে। এরপরে আছে ফ্রি ফর্ম পেন টুল, ঠিক আছে? এ কি করবে? এ শুধুমাত্র কার্ভ তৈরি করবে, মানে একদম আপনার ইচ্ছা মতো সিলেকশন করবে সে। এটা হচ্ছে আপনার ফ্রি ফর্ম, মানে ল্যাসো টুল যেভাবে কাজ করছি আমরা, ঠিক ওইরকম আপনার এটা কাজ করবে। এবার কার্ভাচার পেন টুল, এ শুধুমাত্র কার্ভ ক্রিয়েট করবে, এ স্ট্রেট লাইন তৈরি করতে পারে না, এর ধর্ম হচ্ছে লাইনগুলোকে বাঁকানো, ঠিক আছে? এরপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই যে আমরা যে লাইনটা ক্রিয়েট করলাম, এর লাইনের মাঝখানে যে বক্স গুলো দেখতে পারতেছেন, এদেরকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই যে যে আমরা বক্স গুলো তৈরি করছি, এদেরকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা আমি কার্ভ গুলোকে, কার্ভ মানে বাঁকা অংশকে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি যদি লাইনের মাঝখানে একটা ক্লিক দিই, দেখেন এইখানে একটা আমার বক্স বসে গেছে। এখন এই বক্সকে ধরে আমি
ওইটুকু, ওই যে যেখানে শুরু এবং শেষ ছিল ওর মাঝে একটা আমি বাঁকাবাকি করতে পারি। যেমন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এর মাঝে যদি আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে বক্সটাকে যুক্ত করে দিই, তাহলে ওই লাইনের মাঝখানে আমি কি করতে পারবো, এরকম রাউন্ড করতে পারবো। এই যে দুই পাশে দুটো হ্যান্ডেল আছে, এই দুটো হ্যান্ডেল দিয়ে আমরা এটাকে আরো অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট মানে কি? ডিলিট অ্যাঙ্কর মানে হচ্ছে আমরা যেখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করছি ওটাকে আমি ডিলিট করে দিব, রাখবো না, জাস্ট একটা ক্লিক দিব আমরা। দেখেন ও ভেঙে গেছে। কারণ কি, আপনি একটা বিল্ডিং এর ভিত্তি তৈরি করছেন, ভিত্তি তৈরি করছেন মানে চারপাশ দিয়ে কলাম তুলছেন। এখন ওইখান থেকে যদি একটা মেইন কলাম যে একটু ভেঙে দেন, ও কিন্তু একটু নরভর টাইপের হয়ে যাবে। সো আমার এক পাশ থেকে আর এক পাশে যখনই লাইনটা ছিল, মানে এটাকে যদি আমি কেটে দিই, এখানেও কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে গেল। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা। আর আছে কি কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল মানে যেটা আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে ওটাকে আমরা কনভার্ট করে দেবো, মানে যে রাউন্ডের পার্টটা ছিল, যে দুইটা লাইনটা ছিল, দেখেন এখানে যদি আমি জাস্ট পেন টুলে থাকি, এই পেন টুলে না, আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্করে যাই। দেখেন এইখানে ক্লিক দিলে আমার দুইটা হ্যান্ডেল বের হচ্ছে। আমি একটা এই যে দেখেন, এখানে একটা হ্যান্ডেল, ওই পারে একটা হ্যান্ডেল, দুইটা হ্যান্ডেলের সাহায্যে আমরা দুই পারে আমরা কার্ভ করতে পারতেছি। যখন আমি কনভার্ট টু পয়েন্ট টুলটা নিব, এই হ্যান্ডেলগুলো নাই হয়ে যাবে আমার, ওই হ্যান্ডেলগুলো নাই হয়ে যাবে, এবং এটাকে আমি দুই পাশে বাঁকা করতে পারবো না, এটাকে শুধু এখন আমি নিচে এবং উপরে নিতে পারবো। ঠিক আছে। আবার আপনি যদি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ওটাকে ড্র্যাগ করেন বা ওটাকে একটু মুভ করেন, আবার নতুন করে আপনার দুইটা হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। So, এই হচ্ছে আপনার পেন টুলের যে পয়েন্টগুলো আছে। সো এখন আমরা যে পজিশনে আছি এটা হচ্ছে পাথ সেকশনে আছি। আমরা পাথ সেকশনটা বুঝবো কিভাবে? আমরা যদি পেন টুলে যাই, প্রপার্টি বারে দেখেন এখানে একটা অপশন লেখা আছে, শেপ মোড, পাথ মোড। আমরা পাথ মোডে থাকবো, পাথ মোডে থাকবো, ঠিক আছে। এখান থেকে আমরা পাথ মোডে যাব। ওকে। এরপরে আমাকে এই পাথ মোডে থাকা অবস্থায় আমি চাইলে এই পয়েন্টগুলোকে আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। সেই কাস্টমাইজ করার জন্য আপনারা ইলাস্ট্রেটরের শেপকে কাস্টমাইজ করার জন্য কি ইউজ করছেন? ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করেছেন। ঠিক আমাদের পেন টুলের নিচে দুইটা টুল আছে, দেখেন একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো এইখানে যেহেতু আমরা পাথ ক্রিয়েট করছি লাইনগুলো, সো এই পয়েন্টগুলোকে মুভ করার জন্য আমরা পাথ সিলেকশন টুলটা নিব। পাথ সিলেকশন টুল নিয়ে ওটাকে ধরে আমি মুভ করতে পারবো। এই যে আমি এটা কিন্তু মুভ করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা। সো এটা এখন আমাকে কি করতে হবে? সিলেকশন করতে হবে। সিলেকশন, পাথ সিলেকশন, পাথকে সিলেকশন মোডে কনভার্ট করার জন্য কন্ট্রোল ইন্টার দিব আমরা। তাহলে দেখেন এটা কি হয়ে গেল, সিলেকশন মোডে হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল ডি দিই, আমার কিন্তু কিছুই নাই হয়ে গেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি যে পাথগুলো ক্রিয়েট করেছি ওইটা আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো। উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা পাথে যাব, উইন্ডো থেকে পাথ, এই যে উইন্ডো থেকে পাথ, দেখেন এই যে আমরা ওয়ার্ক পাথ, এই ঘরে যদি একটা ক্লিক দিই, এই দেখেন যে লাইনগুলো আমি তৈরি করছিলাম ওই লাইনগুলো আবার ভিজিবল হয়েছে। বোঝা গেল? তো এই ওয়ার্ক পাথে ক্লিক দিলে এটা আমার আবার ভিজিবল হবে। তো বাকি কাজটা আমরা নামাজের পরে দেখবো। নামাজে ব্রেক দিই, নামাজের ব্রেকে পরে এসে আমরা আবার কন্টিনিউ করব। আচ্ছা,
আমরা শুরু করি। দেখেন, আমরা ডিরেক্ট সিলেকশন, এখানে পাথ সিলেকশন টুল দেখলাম। পাথ সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে পুরোটাকে আপনার মুভ করতে পারি। আমি চাইলে ইন্ডিভিজুয়াল পয়েন্টকেও ধরেও মুভ করতে পারি। যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি পাথ সিলেকশন টুল থাকা অবস্থায় ওটাকে আমি মুভ করতে পারি। ঠিক আছে, জাস্ট এরকম করে আমরা বাইরের দিক থেকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরবো আমরা। কন্ট্রোল ধরলে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। কন্ট্রোল ধরে আপনাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, এই এরকম আমরা মুভ করতে পারি। So, এটা হচ্ছে আপনার ডিরেক্ট পাথ সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল, যেটা বলেন না কেন। আমরা ডিরেক্ট সিলেকশন টুল কাজ করব হচ্ছে আমরা আহ ইয়ের উপরে, কি বলে, শেপের উপরে। আর পাথ সিলেকশন টুল কাজ করবে হচ্ছে পাতের উপরে, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কাজ করব? আমাদের এখানে কাজটা হচ্ছে আমরা এই যে এ লিখবো আগে। যে কোনো ফন্টে, যে কোনো ফন্টে আপনি এ লিখবেন। এরপর আপনি পেন টুলে যাবেন। পেন টুল, পেন টুলে আসার পরে আপনি এখান থেকে করে নিবেন হচ্ছে পাথ। পাথ করে নিবেন এবং এখানে একটা অপশন আছে যে আপনার শেপ, পাথ অপারেশন। পাথ অপারেশনে এসে আপনি এটা করে দিবেন যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এটা না দিলে একটু প্রবলেম হবে, আমরা এটা সিলেক্ট করে রাখবো। দেওয়ার পরে দেওয়ার পরে আমরা জুম করব 200% বা 300% আমরা জুম করব। ঠিক আছে, আমার প্রয়োজন মতো জুম করব। কিবোর্ডের স্পেস বার ধরলে আমার হ্যান্ড টুল দ্বারা আমি ডিসপ্লেটাকে মুভ করতে পারি। স্পেস বার, বড় যে বারটা সেটা হচ্ছে স্পেস বার। স্পেস বার ধরলে আমার যে কোনো টুলে থাকে না কেন ওটা আমার হ্যান্ড টুলে চলে আসবে। So, এখন এই বর্ডারে শিপ ধরে, যদি স্ট্রেট লাইন হয় তাহলে আমরা শিপ ধরে আগাবো। এরকম করে শিপ ধরে আমি এর বর্ডার লাইনটাকে আমি ক্লিক দিচ্ছি। ঠিক আছে, ক্লিক দিলাম, মানে যেখানে শুরু করবেন ওই জায়গাতে যেন শেষ হয়। যেখানে আপনি শুরু করবেন ওই জায়গাতে যেন শেষ হয়, বাস। এটা বাইরের দিকে আমার সিলেকশন করা শেষ। এরপরে ভিতরে যে গ্যাপ অংশটুকু ওটাকেও আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, বাস। এখন পাথ ক্রিয়েট করার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করব। কিবোর্ডের কন্ট্রোল ইন্টার, তাহলে দেখেন আমার যেটুকু আমি পাথ ক্রিয়েট করেছিলাম ওইটুকু আমার সিলেকশন কিন্তু হয়ে গেছে। সিলেকশন করার পরে আমরা এখন কি করব, নতুন একটা লেয়ার নিব। এখান থেকে লেয়ার প্যাড থেকে নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ফরগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিয়ে রাখবো। দেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালারটাকে এখানে বসায় দিব। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন টুলে যাব। উপরে যেটা আছে ওটাকে নিচে নামাবো। এটা আগে ছিল, এটা পরে ছিল। এটা একটা ছবি নেবেন আপনারা। কি বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, দেখেন, এরপরে লেটারে যাই। সবচেয়ে কঠিন শব্দ কোনটা? সবচেয়ে কঠিন শব্দ হচ্ছে ধরেন আপনার এস। আমি এখানে এসটা লিখি। এস, এসে দেখেন প্রচুর পরিমাণে ভাঁজ। ঠিক আছে, এস, জি, সি, এগুলো সবচেয়ে কঠিন। এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু আমরা দেখি। আপনি যে কোনো একদিক দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন, ধর আমি এই যে এখান থেকে শুরু করব, এই যে এই পেছন থেকে এভাবে এভাবে যাচ্ছি, অথবা এখান থেকে শুরু করতে পারি, এইভাবে আসবো। ঠিক আছে, আমি জুম করে নিলাম। আমার প্রয়োজন মতো জুম করলাম। পেন টুল নিলাম। পেন টুলে এখানে যেন পাত থাকে, এখানে দেখে নিব হচ্ছে কি আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এই দুটো জিনিস আমরা চেক করলাম যে দুটো জিনিস আমার এখানে আছে। এরপরে আমার যে এস এর যে লেয়ারটা সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেহেতু দেখেন এটাকে এটুকু কি স্ট্রেট লাইন, তাই না? এটুকু আমার স্ট্রেট লাইন।
সো এইটুকু, এই পয়েন্টে ক্লিক দিলাম, শিফট ধরে স্ট্রেট লাইন একটা ক্লিক দিচ্ছি আমি, ব্যাস। আচ্ছা, এখন এইখান থেকে এইটুকু আপনার কি আছে, কার্ভ টাইপের আছে, একটু কি কার্ভের মতন আছে কিন্তু। তো আমরা চোখের দেখায় একটু দেখে নিব কোন জায়গাতে দিলে একটু সমান সমান মনে হচ্ছে। যেমন এই জায়গাতে আমরা দিতে পারি ছোট করে। So, এখানে ক্লিক দিয়ে, ক্লিক ছেড়ে দিব না, আমরা ক্লিক দিয়ে সামনের দিকে একটু টান দিব, ক্লিক দিয়ে ধরে রেখে সামনের দিকে টান দিব। সামনের দিকে টান দিলে কি হবে, দুইটা হ্যান্ডেল বের হবে, একটা সামনের হ্যান্ডেল, একটা পিছনের হ্যান্ডেল। পিছনের হ্যান্ডেলের অলওয়েজ কাজ হচ্ছে এই যে, যে বাঁকা অংশটুকু, সেই বাঁকা অংশটুকুকে আপনার মিলাই দিবে। এটা মিলানোর জন্য আমরা কিবোর্ডের অল্টার ধরবো, অল্টার ধরে পিছনের হ্যান্ডেল দিয়ে আমি টেনে টেনে এদিকে টানতে পারি, এদিকে টানতে পারি, আমার যে অবজেক্টটা ছিল তার সঙ্গে আমি এটাকে মিলাই দিচ্ছি। তাহলে সামনের হ্যান্ডেলের কাজটা কি, সামনের হ্যান্ডেলের কাজটা হচ্ছে আপনি কোন দিকে যাবেন তার ডিরেকশন সামনের হ্যান্ডেল দিবে, আর পিছনের হ্যান্ডেলটা কার্ভটাকে মিলাবে। ওকে, এখন ধরেন আমি এই যে এই পয়েন্টে আসি, ক্লিক দিলাম সামনের দিকে, ঠিক আছে। দেখেন এই দুটো পয়েন্ট এই যে এখান দিয়ে তার বসে গেছে, কিন্তু এটা যাবে কোথায়, আমার এই বাউন্ডারি। অল্টার ধরবো, পিছনের হ্যান্ডেলকে টেনে আমি বাউন্ডারির সঙ্গে সুন্দর করে মিলাই দিব। এখানে সামনে আছে এটা, তো এখানে এটা দিচ্ছি, টান দিলাম, এটাকে অল্টার ধরে ধরে টেনে মিলাই দিলাম। এইদিকে দিলাম নিচ দিকে, অল্টার ধরে টেনে মিলাই দিলাম। ঠিক এখানে একটা দিচ্ছি, মিলাই দিলাম। এরপরে এই পজিশনে আসে দিয়ে একটা, এটা মোটামুটি ঠিক আছে, তারপর হালকা একটু চেঞ্জ করতে হবে। এরপরে এখানে এসে দিলাম একটা, আপনার ছোট্ট করে হ্যান্ডেল বের করবেন, শুধু করে ছোট করে টান দিয়ে শুধু দুইটা হ্যান্ডেল বের করবেন, তারপরে অ্যাডজাস্ট আপনি নিজে নিজে করবেন। ওকে, এই যে দেখেন এই জায়গাতে একটু সমান মনে হচ্ছে। So, এই জায়গাতে এসে আমি এরকম করে হ্যান্ডেল বের করলাম, অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক এখানে এসেও হ্যান্ডেল বের করতেছি। ওকে, 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 ওকে। অল্টার ধরে এটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, এবং যেখানে শুরু করেছিলাম ওইখানে আমাকে শেষ করতে হবে। Okay? এটাকে একটু সোজা করে নিই, যেহেতু আমাকে সোজা দিতে হবে, সোজা করে নিলাম। এবং এখানে এসে আমরা, এখানে হ্যান্ডেল ব্রেকের দরকার নেই, এখানে জাস্ট আপনি টেনে মিলাই দিবেন, ব্যাস। আমার সিলেকশন করা শেষ। এখন কি করবো, কন্ট্রোল ইন্টার দিব আমরা, কন্ট্রোল ইন্টার দিয়ে এখানে কালার দিব, অল্টার ব্যাক স্পেস দিয়ে। দেখেন কালার কিন্তু পরে নাই, তার কারণ হচ্ছে এখানে কোনো লেয়ার নাই আমার, তো লেয়ার নিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে নিচে রাখতেছি। বিফোর আফটার, ওই যে আপনারা কাজ করছেন না, মুখের দাগগুলো মিশানোর জন্য বেসিক যে কাজটা করছেন, মনে আছে?
জি স্যার। জি স্যার। এই বিফোর আফটার করে এরকম করে দিবেন, দিতে পারবেন না? আপনি এ থেকে জেড পর্যন্ত বড় হাতের, আর এ থেকে জেড পর্যন্ত আপনার ছোট হাতের, সবগুলো প্র্যাকটিস করবেন। কেমন? পেন টুল ভালো মতো শিখতে হবে ভাই, পেন টুল ভালো মতো শিখতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। আল্লাহ, এতটুকু কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নেক্সট দেখেন, এটা একটা সফটওয়্যার, বা আপনি বলতে পারেন টুলস বলতে পারেন। নাম হচ্ছে পেন টুল গেম, মতো দা বেজিয়ার গেম, ঠিক আছে? এই লিঙ্কটা আপনাদের চ্যাট দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা রেখে দিন আপনার কাছে। সবাই তো গেম টুকটাক খেলি, আপনারা এইটার চ্যালেঞ্জ নিয়ে খেলবেন, এই গেমের চ্যালেঞ্জটা নিয়ে খেলবেন, ঠিক আছে? এ গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল। সে বলেই দিছে যে এই গেমটা আপনি পেন টুলের মাস্টার হবেন ইনশাল্লাহ। দেখেন, একদম বেসিক পয়েন্ট, এখানে কালারটা ব্লেন্ডিং করতেছে যে তুমি এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও। যান, এই যে ক্লিক দিলাম, এভাবে আমি ক্লিক দিলাম এবং নিচের পয়েন্টে এসে ক্লিক দিলাম, ব্যাস একটা কমপ্লিট। তারপর দেখেন শিপ ধরে, শিপ ধরে, শিপ ধরে, শিপ ধরে, শিপ ধরে, সেম ক্লিক দিলাম, শিপ ধরলাম, ক্লিক দিলাম, শিপ ধরে, ক্লিক দিলাম, শিপ ধরে। দেখেন, ভুল করছি আমি, আমি কিন্তু ভুল করছি। তাহলে কি করবে, আন্ডু করতে হবে, হ্যাঁ। শিপ ধরে, শিপ ধরে, শিপ ধরে, ব্যাস কমপ্লিট। দেখেন, এটা ক্লিক দিয়ে ধরে টান দিতে হবে, ক্লিক দিয়ে ধরে টানতে হবে, ক্লিক দিয়ে ধরে টানতে হবে, ব্যাস দেখেন। এই যে ক্লিক দিয়ে ধরে আমি উপর দিকে টানলাম, দুটো হ্যান্ডেল বের করলাম। আবার এইখানে ক্লিক দিয়ে ধরে দুটো হ্যান্ডেল বের করতেছি। আবার এই পজিশনে ক্লিক দিয়ে ধরে দুটো হ্যান্ডেল বের করতেছি, মানে নিচের দিকে মাউসটাকে টান দিব, ক্লিক দিয়ে ধরে রেখে মাউসটাকে টান দিব আমরা। এটা ধরে রেখে টান দিলাম, এবং লাস্ট যেখানে শুরু করছেন ওটা অটোমেটিকলি আপনার মিলে যাবে। অল্টার ধরে দেখেন মুভ করতেছি আমি, মানে এটা মুভ করতেছে এবং টান দিয়ে বের করে অল্টার ধরে মুভ করতে হবে। এখানে তাই করে যে মাঝখানে ক্লিক দিলাম, দিয়ে এরকম লাইন বের করলাম, ঠিক আছে? এই যে এরকম লাইন বের করলাম, লাইন বের করলাম, অল্টার ধরে এই যে লাইনটা, সামনে যে লাইনটা, এটাকে ভাঁজ করে উপরে দিয়ে দিচ্ছি। তো সামনের লাইন সবসময় ডিরেকশন লাইন, ঠিক আছে? সেম এখানে ক্লিক দিচ্ছি একটা, দিয়ে এরকম একটা লাইন বের করতেছি এবং আমার লাইনটা যেন ওই মাছ বরাবর থাকে। অল্টার ধরে এটাকে আমি টেনে উপরে তুললাম, একবার ছেড়ে দিয়ে পরে আবার অল্টার ধরবে, এটা কিন্তু হবে না। এবং এখানে দেখেন অটোমেটিক আপনার মিলে যাবে। এরপরে আর কোনো সাজেশন দিবে না, এরপর আপনাকে নিজে নিজে মিলাতে হবে আপনি কোন দিক দিয়ে যাবেন। এখানে মিলানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাকে কিছু লিমিটেড দিয়ে দিবে যে এতগুলো ক্লিকের ভিতরে এটাকে আমাকে শেষ করতে হবে। স্যার এটা বুঝতে কি পারছেন? প্র্যাকটিসের জন্য? হ্যাঁ, এটা প্র্যাকটিসের জন্য, এই পুরো গেম শেষ করবেন। দেখেন, এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলাম, আমার 14টা ক্লিক আছে, 14টা ক্লিকের ভিতরে গাড়িটাকে কমপ্লিট করতে হবে। তো এই যে এই পয়েন্টে এসে ক্লিক দিয়ে ধরে আমি এটাকে কার্ভটাকে মিলিয়ে দিচ্ছি। এখন কি উপরের দিকে যাবো, তাহলে অল্টার ধরে এই হ্যান্ডেলকে আমি উপরের দিকে দিলাম, এরপরে ক্লিক ছাড়লাম, অল্টার ছাড়লাম, এখানে ক্লিক দিলাম। এইটুকু কি আছে দেখেন, এইটুকুতে কার্ভ আছে, কিন্তু এইটুকুতে একটু কার্ভ আছে, তো এই বরাবর আমি ক্লিক দিয়ে এরকম করে নিচে দিচ্ছি, দিয়ে এরকম করে দাগটা গাড়ি বরাবর মাঝখানে দিব, অল্টার ধরে এই যে হ্যান্ডেলটা, হ্যান্ডেলটাকে একটু ছোট করে দিচ্ছি আমি। এরপরে এখানে একটা ক্লিক দিলাম, এই পাশে একটা ক্লিক দিচ্ছি, এইখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, ঠিক আছে? এখন এই মাঝ বরাবর এসে এরকম করে লাইন টেনে বের করতেছি সোজা, এবং এটাকে ওই যে বৃত্ত তৈরি করলাম না আমরা, সেম ভাবে এখানে একটা আমাকে 5টা ক্লিক দিতে পারবো আমি, এখানে একটা আমি আর 4টা ক্লিক দিতে পারবো। এর সেন্টার বরাবর এরকম করে দাগ বের করি, আমি আর 2টা পারবো, একটা
এবং লাস্টেরটা শেষ। দেখেন 15টার ভিতরে 15টাই আমি ইউজ করছি। ইউজ করার ফলে আমার এখানে গাড়িটা তৈরি হয়েছে। কি বুঝতেছেন? জি স্যার। মানে যত কম নোডে আপনি শেষ করতে পারেন, জি স্যার, এটা বুঝতেছি। নেক্সটে যায়। নেক্সটে কি আছে? নেক্সটে এরোপ্লেন আছে। এরোপ্লেনকে আপনার সাজাতে হবে, কই থেকে কই যাবেন আপনি। তো ওরা পয়েন্ট দেখেছে, আপনি যে কোনো এক দিকে যেতে পারেন। তাহলে আমি এই যে পিছন দিয়ে আসি, 9টা বাজ আছে। মাছ বরাবর দিলাম, মলটাতে লাইনটাকে সোজা করে নিচ্ছি। ওকে। এই, হয়ে গেছে। 12টার ভিতরে আমি এটাকে শেষ করলাম। করা যাবে। জি স্যার। জি স্যার। তাহলে বুঝতেছেন আপনাদের প্র্যাকটিস গুলো কি কি থাকছে। পেন টুলের প্র্যাকটিস থাকতেছে। পেন টুলের ভিতরে প্রথম আপনারা প্র্যাকটিস করবেন এর থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এবং বড় হাতের। এরপরে এই যে যে আমি গেমটা আপনাদেরকে দিলাম, এই গেমে আপনারা কাজ করবেন। এই গেমে আপনারা গেমটা খেলবেন। গেমটা কিরকম লাগে এটা একটু প্র্যাকটিক্যালি আপনারা খেলবেন, দেখবেন মজা পাবেন আপনারা কিন্তু, ঠিক আছে? আচ্ছা। উহ, আচ্ছা, বলতেছিলাম আপনাকে ইলাস্ট্রেটর ক্লিপিং মার্কস দেখছেন? জি স্যার। চলেন আমরা এখানে একটু ক্লিপিং মার্কস দেখে আসি। এটা দেখার পরে শেপ কাস্টমাইজ দেখবো। শেপ কাস্টমাইজের পরে আমরা একটা ডিজাইন কপি করব, খুব সিম্পল একটা ডিজাইন আমরা গুগল থেকে র্যান্ডমলি খুঁজে নিয়ে আমরা ওইটাকে ডিজাইনটাকে কপি করার চেষ্টা করব। আচ্ছা, আমি বারবার কেন আপনাদেরকে কপি ডিজাইন দেখাচ্ছি এটাকে বলতে পারবেন? কেন আমি ইউনিক দেখাচ্ছি না, কেন বারবার গুগল থেকে নিয়ে এসে দেখাচ্ছি? হয়তো পারি না, এটা একটা হতে পারে। এটা আপনাদের ভিতরে প্রশ্ন হয়নি কখনো যে কেন বারবার
আচ্ছা, যেটা বলতেছিলাম যে কেন আমি বারবার আপনাদেরকে কপি ডিজাইন কেন দেখাচ্ছি, তার কারণটা হচ্ছে আহ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এইটুকু হেডিং দিয়ে পড়েন তো, একটু প্লিজ পড়েন এইটুকু আগে। পড়ছেন সবাই? জি স্যার। বলেন কি বুঝলেন। ভালো ডিজাইনার কপি করে আর গ্রেট ডিজাইনার চুরি করে। তাহলে বুঝতে পারছেন কেন আমি বারবার কপি করতেছি? জি স্যার। আপনাদের জীবনটা শুরু হয়েছে কপি করে, এটা কি বিশ্বাস করেন? জি স্যার, কপি করে তো সব শুরু হয়, না হলে তো ধারণা পাওয়া যায় না। ধারণা পাওয়া যায় না। আপনি যখন জীবনের প্রথম হাতের লেখা লেখা শুরু করছেন, হাতে কলমে যখন লেখা শুরু করছেন, তখন আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে হাত ধরে 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 কিন্তু লেখা শিখাইছে। কিন্তু আপনি কিন্তু কলম নেওয়া মাত্রই কিন্তু ক লিখতে পারেন নাই, খ লিখতে পারেন না। আগে আপনাকে কটা লিখে দিছে, আপনি অনেকবার ওটার উপরে মোশ করছেন। তারপরে এখন বর্তমানে এসে বিভিন্ন স্টাইলে কিন্তু আপনি লেখেন। কিন্তু ক কিন্তু কই আছে। কর শুরুটা যেমন ছিল, বর্তমানে কিন্তু আপনার হাতের লেখা কিন্তু এরকম নাই। তার কারণ হচ্ছে কপি করতে 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 আপনার ভিতরে ক্রিয়েটিভিটি চলে আসছে। যে না, আমি এখন এই যে ক লেখা বা বাংলাদেশ লেখাটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবো। বানান তো একই জিনিস, তো বাই ডিজাইন সব একই জিনিসই। যদি আপনি যত বেশি কপি করবেন, আপনার মাথা থেকে তত ক্রিয়েটিভিটি বের হবে। আর আপনি যদি মনে করেন 20 দিন কোর্স করে আমি কালকে থেকেই ইউনিক ডিজাইন ক্রিয়েটিভ ডিজাইন আমি ধুমায় বের করব, আপনার মাথা থেকে আসবে না। কারণ আপনি এই সেক্টরে একদম যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, আপনারা এই সেক্টরে একদম ওই ছোটবেলা হাতের লেখার মতন। যার কারণে আমি আপনাদেরকে বারবার এই কপি ডিজাইনই করে দেখাচ্ছি, এবং কপি ডিজাইন আপনাদেরকে করার জন্য আমি উৎসাহিত করতেছি যে আপনারা কপি করেন, ধুমায় কপি করেন। দিনে 4 থেকে 5টা ডিজাইন আপনারা কপি করেন, আপনি দেখবেন স্যার, আমাদের আনুমানিক কয় মাস প্র্যাকটিস করা দরকার? 6 মাস প্র্যাকটিস করা দরকার, দিনে 4 ঘন্টা করে। দিনে 4 ঘন্টা করে, বুঝতে পারছেন? এখন প্র্যাকটিসটা করবেন কোথায়? প্র্যাকটিসটা তো মানে প্র্যাকটিসটা যদি এমনটা হয় যে শুধু প্র্যাকটিস করলাম কেউ দেখতেছে না, আহ, তাহলে কিন্তু প্র্যাকটিসের আগ্রহ কিন্তু থাকে না। যে প্র্যাকটিসটা এরকম লাইভ প্র্যাকটিস হয়, তাহলে কিভাবে করতে পারবেন আপনারা? আপনাদেরকে একটা মার্কেট প্লেসের সঙ্গে পরিচয় করে দিই আজকে। freelancer.com নাম শুনছেন না সবাই? সবাই নাম না শুনছেন না? স্যার, ধারণা নাই। আচ্ছা, ধারণা নাই। এটাও আপওয়ার্ক ফিভারের মতন আপনার একটা মার্কেট প্লেস। আপনি প্র্যাকটিসটা করবেন এই মার্কেট প্লেসে ভাই। ঝড়ে বক পড়ে একটা কথা আছে না? তো বক জি স্যার। বক এখানে পড়তেও পারে স্যার। তবে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করার জন্য আপনাকে রিয়েল প্রজেক্ট দরকার। আপনি গুগলে সার্চ দিলে অসংখ্য পাবেন, কিন্তু ক্লায়েন্টের নিডটা কি, ক্লায়েন্ট কি ধরনের ডিজাইন চাচ্ছে, এই সকল ডিজাইন আমরা প্র্যাকটিস করার জন্য এই মার্কেট প্লেসটাকে, নতুনদের জন্য আমি সবাইকে সাজেস্ট করে থাকি, সবাই আপনারা এই মার্কেট প্লেসে লেগে থাকেন। দেখেন এখানে কিভাবে করবেন। সাইন আপ প্রসেস একদম সিম্পল। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমি ফ্রিল্যান্সার সাইন আপ করবো কিভাবে, বা ইউটিউবে গিয়ে সাইন আপ করবেন কিভাবে, এটা সেটা বলে দিবে। এখানে সাইন আপের কোনো কাহিনী, জাস্ট আপনি লগ ইন করবেন। লগ ইন করতেছেন আপনি। লগ ইন করার পরে লগ ইন করার পরে আমরা এখানে কি করব, আহ, আমাদের প্রজেক্ট গুলো দেখবো। আমরা আমরা এখানে কন্টেস্ট করব, প্রতিযোগিতা করব, ডিজাইন প্রতিযোগিতা করব। আপনার লার্নিং এর বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে freelancer.com।
আপনি বলবেন প্রতিযোগিতা করব, লার্নিংটা কি হবে এখানে আমাদের? লার্নিংটা হবে আপনি যে কন্টেস্টে প্রতিযোগিতা করছেন, আপনাকে কেন রিজেক্ট করলো, অন্যকে কেন হায়ার করলো, আপনার ডিজাইন, যারটা উইন করছে তার ডিজাইন, দুইটা পাশাপাশি রেখে কম্পেয়ার করেন, দুইটার ভিতরে আপনার ভুলগুলো ফাইন্ড আউট করেন। নেক্সট কন্টেস্টে গিয়ে ওই ভুলগুলো আপনাকে সমাধান করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু আস্তে আস্তে কথা বলতেছি, সবাই কি ক্লিয়ার শুনতে পারতেছেন কথা? স্যার ক্লিয়ার। আচ্ছা, তো আমরা যাব এখান থেকে ব্রাউজ, ব্রাউজ থেকে যাব হচ্ছে প্রজেক্ট কন্টেস্টে, ব্রাউজ থেকে কন্টেস্ট, বা এখানে আপনি যদি আহ, উম, সকল সকল ডিজাইনে যদি আপনি রিজেক্ট খান, আপনার অ্যাকাউন্টে কোনো কিছুই হবে না, কিন্তু আপনাকে কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে। সবচেয়ে মজার বিষয় কি দেখেন, যেগুলো কন্টেস্টে এরকম গ্যারান্টেড ফিচার থাকে না, গ্যারান্টেড ফিচার থাকে, ওই কন্টেস্ট গুলো কি হয়, এটা খুবই রেয়ার কেস, এটার প্রতি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এটা একটা ভালো একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে, ধরেন এই যে এই কন্টেস্টে এন্ট্রি মানে জমা দিয়েছে কন্টেস্ট, এখানে 307 জন, 307 জন, কন্টেস্টের প্রাইস হচ্ছে 113 ইউরো। এখন এই ক্লায়েন্ট, এই কন্টেস্ট উইনের সময় থাকে হচ্ছে ধরেন 7 দিন বা 14 দিন। ক্লায়েন্ট কোনো কারণে কন্টেস্ট ইন করে নাই বা কন্টেস্টটাকে উইন করে নাই, অটোমেটিক ফ্রিল্যান্সার কি করলো, কন্টেস্টটাকে ইন করে দিচ্ছে, যে ডেডলাইন শেষ, ইন হয়ে গেছে। এই যে 113 ইউরো, এটা আপনার যতজন এন্ট্রি করবে সবার ভেতরে ভাগ করে দিবে, সমান ভাগে ভাগ করে দিবে, এখন যার ভাগে যতগুলো পড়ে। আমার কথা বুঝতে পারছেন? স্যার এখানে আপনাকে নিতে হবে কি, গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি সার্চ দেবেন, কন্ট্রাস্ট বেশিরভাগ আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলো নিয়েই আপনার থাকে। আপনারা এই যে লোগো ডিজাইন হয়তো বা শিখছেন, ইলাস্ট্রেটরে লোগোর উপর কন্টেস্ট আছে। আহ এই যে বিউটি ব্র্যান্ডের লোগো আছে এখানে, ঠিক আছে, প্লেফুল, অর্গানিক, এই টাইপের লোগো আছে এখানে। ক্রিয়েটিভ সফটওয়্যার, টি শার্ট ডিজাইন আছে, টি শার্ট ডিজাইন আপনারা শিখে থাকেন, এখানে আছে, ঠিক আছে। তাহলে এটাতে যে যাই আমরা কন্টেস্টটা পড়ি, দেখেন কি আছে। কানাডিয়ান পাবলিক, সে এখানে সম্ভবত লোগোটা দিয়ে দিচ্ছে, বা ওর থিমটা, ও সে লিখে দিচ্ছে যে টি শার্টে কি থাকবে, স্মাইল অ্যান্ড নোট সিগনেচার সহ এরকম থাকবে ওর এতে। এখন দেখেন এইটা ডিজাইন করছে কি হবে, এই যে দেখেন অন্যরা ডিজাইন করছে, আপনি এটা দেখে লার্ন করতে পারেন যে এরা এইভাবে লিখছে, এরা এইভাবে লিখছে। তারপরে ক্লায়েন্ট এখানে ফিডব্যাক দিছে, তার মানে কি ক্লায়েন্টের এই ধরনের পছন্দ হইতেছে, আপনি এখানে আরো ক্রিয়েটিভ কি খাটাতে পারেন, ঠিক আছে। আপনি কি করবেন, ডিজাইন গুলো করে এখানে সাবমিট দিবেন, ভুল হোক শুদ্ধ হোক এটা দেখার বিষয় না, আপনি অংশগ্রহণ করতেছেন, আপনি কাজ শিখতেছেন, কাজ শিখতেছেন আপনি। এই ধরনের এরকম করছে, তো পছন্দ হয়েছে কোনগুলো, ক্লায়েন্টের পছন্দ হয়েছে এই যে এরকম পছন্দ হয়েছে 3 স্টার দিতে, মানে কি এটাতে আমাকে আরো কিছু বেটার করতে হবে। আপনি এর জব ডিসক্রিপশনটা পড়বেন, এর জব ডিসক্রিপশন আপনি পড়বেন, পড়ে আপনি কি মনে করতেছেন সেটা আপনি অনুযায়ী ডিজাইন করবেন। ভাই বুঝতে পারছেন? আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। কি ফাইল ফরম্যাটে সাবমিট করে? এখানে জেপিজি ফরম্যাটে সাবমিট করে, কিন্তু ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে তখন আপনাকে এআই বা পিএইচডি এই ফরম্যাট আপনাকে দিতে হবে। রেগুলার আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন, প্রতিদিন বিকাল থেকে বিকেলে বসবেন, বসে আপনি এগুলো কন্টেস্টে অংশগ্রহণ করবেন।
এখানে সকল ধরনের কন্টেন্ট আছে, আপনি যেটা পারেন। আপনি বিজনেস কার্ড পারেন, বিজনেস কার্ড অংশগ্রহণ করেন। আপনি লোগো পারেন, লোগো নিয়ে কাজ করেন। আপনি সোশ্যাল সোশ্যাল মিডিয়া পারেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন। দেখেন আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিই, স্যার তার মানে এখান থেকে মানি আর্ন করা পসিবল? 100% পসিবল, কিন্তু সেটা ধীরে ধীরে। আপনি এখন কিন্তু শিখার্থে আছেন, ওই যে বললাম যে আপনি রেগুলার সাবমিট করতেছেন, হুট করে দেখেন ক্লায়েন্টের আপনারটাই পছন্দ হয়ে গেছে, তো উইন করে দিতে স্যার পারে সে। কিন্তু আগে নিজের একটা প্রোফাইল লাগবে না, মানে সবকিছু তৈরি করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সবকিছু মিলিয়ে? অ্যাকাউন্ট তো তৈরি করা লাগবে এখানে, কিন্তু এই কন্টেস্ট করার জন্য কোনো প্রকার আপনার প্রোফাইলে ফিডব্যাক দরকার বা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স দরকার, এগুলো দরকার নাই। বুঝতে পারছেন? কন্টেস্টে যে কেউ অংশগ্রহণ করতে পারে, যদি কেউ একদিন ক্লাস করে সেও অংশগ্রহণ করতে পারে, যদি তার 10 বছর এক্সপিরিয়েন্স সেও অংশগ্রহণ করতে পারে। যা শুধু সাইন আপ করেই প্র্যাকটিস করা যায় না? হুম। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একটু ঝামেলা। আপনারা একটু অথেন্টিক যে তথ্যগুলো সেটা দিবেন। মানে যে তথ্যটা আপনার একদম, যেটা দিয়ে ভেরিফাই করবেন, আপনি ভেরিফিকেশন করবেন পাসপোর্ট অথবা আইডি কার্ড, যেটা দিয়ে আপনি এনআইডি কার্ড, যেটা দিয়ে ভেরিফাই করবেন, ওইখানে যা যা লেখা আছে। আমাদের এনআইডি কার্ডের অফিসে যারা থাকে ওরা তো অনেক প্রচুর পরিমাণে শিক্ষিত, যাই হোক, যদি কেউ থাকেন, আই এম এক্সট্রিমলি সরি, ওনারা কিন্তু বানানটা অনেক সময় ভুল লেখে, যেমন আমারটাই ভুল লেখছে। ঠিক আছে? আমার সার্টিফিকেটটা হচ্ছে এরকম, এরকম, আর মনে লেখছে এরকম। বুঝতে পারছেন? তো ভোটার আইডি কার্ডে যা যা, যে বানানটা যেভাবে যা আছে, আপনি একটু চেষ্টা করবেন যেন অ্যাকুরেট থাকে। সবচেয়ে ভালো হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্টটা যদি থাকে আপনার কাছে, পাসপোর্ট দিয়ে আপনি খুব সুন্দর করে ভেরিফাই করতে পারবেন। ওকে। চলেন আমরা এখন আমাদের নেক্সট কাজে যাই। Okay, আমরা কথা বলতেছিলাম হচ্ছে ক্লিপিং মার্কস নিয়ে, হ্যাঁ। ক্লিপিং মার্কস আমাদের ফটোশপে কিভাবে আমরা ক্লিপিং মার্কস করতে পারি, একই প্রসেস, শুধু একটু আলাদা। সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে ছিল ছবি থাকবে নিচে, অবজেক্ট থাকবে উপরে, মানে যার ভিতরে ক্লিপিং মার্কসটা হবে সে থাকবে উপরে, ছবি থাকবে নিচে। আর এখানে ছবিটা থাকবে উপরে। যেমন দেখেন আমি এখান থেকে নতুন লেয়ার নিলাম, একটা বৃত্ত ক্রিয়েট করতেছি এখানে, অল্টার ব্যাক স্পেসে কালার দিলাম। এই বৃত্তের ভিতরে কি করব, আমি একটা ছবিকে বৃত্তের ভিতরে রাখবো। তাহলে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইমবেডে যাব, ফাইল থেকে প্লেস ইমবেডে যাব। ধরেন এই যে হুজুরকে নিয়ে আসি, হুজুরকে প্লেস করলাম, হুজুরকে প্লেস করলাম, ইন্টার প্লেস করলাম। এখন এই হুজুরটা যাবে হচ্ছে বৃত্তের ভিতরে। তো এই যে ছবির যে লেয়ারটা, তার উপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, অথবা মেনু বারের লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, অথবা এই যে ছবির যে লেয়ার আছে তার একদম বটম লাইনে অল্টার ধরে এরকম ডাউন অ্যারো আসলে ক্লিক দিলে ওটাও কি হয়ে যাবে, আপনার ক্লিপিং মার্কস হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা। এরপরে অনেক ডিজাইন দেখা যায় এরকম, অনেক ডিজাইন দেখা যায় যে উম, একটু বের করে নিই, যে কিছু অংশ ক্লিপ হয়েছে, কিছু অংশ বাইরে আছে। এই যেটা দেখেন, এই যে নিচের পাটটা দেখেন, নিচের পাটটা কি সুন্দর করে কি হয়ে গেছে, ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে না? আর উপরের পাটটা কি শেপের বাইরে আছে না? বোঝা যায়? জি স্যার।
হ্যাঁ, এইটা আমরা কিভাবে ক্লিপিং করতে পারি একটু দেখে আসি। যে এরকম ডিজাইন, মানে এবার আমরা এই হুজুরকে এই কাজটা করব। প্রথমত হুজুরকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, হুজুরের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটাকে আমি রিমুভ করে নিচ্ছি। এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। কন্ট্রোল জে দিয়ে দিলাম, নিচের লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে হুজুর আমার নাই। আচ্ছা, এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ধরেন এই বৃত্তই, বৃত্তের নিচের পার্টটা ক্লিপ হবে, উপরের পার্টটা বাইরে থাকবে। অ্যাজ ইউজুয়াল আগের যে প্রসেসটা করেছি আমরা, ওই প্রসেসে যদি আমি কাজ করতে যাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। ছবিটাকে যদি ছোট করব তার কারণে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, বড় করব ওটার কারণে আমরা করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কারণ এরকম রাখতে যাচ্ছি আমি। যদি আগের প্রসেসে কাজটা করি আমি, যে লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন নিচের পার্টটা ক্লিপ হয়েছে কিন্তু উপরের পার্টটা কি হয়েছে, উপরের পার্ট কিন্তু দোনোটাই তো হয়েছে মনে হয়। ভিতরে ঢুকে গেছে, তাই না? আচ্ছা, এটা দুইটা ওয়েতে অনেকে করে, অনেকে আপনার দুইটা ওয়েতে এটা করে। ওইগুলো কি কি দেখেন, এই ছবিকেই ডুপ্লিকেট করে নিচের কিছু অংশ কেটে বাদ দিয়ে দেয়। সো আমরা কাটাকাটি ওইভাবে করবো না, আমরা কাটাকাটি করবো অন্য সিস্টেমে। দেখেন, এটাকে একটু নিচে দিই, এটাকে একটু নিচে। So, আমার কাজটা হচ্ছে যে এই বৃত্তের নিচের পার্টটা ভিতরে থাকবে, ওর মাথাটা বাইরে থাকবে। ঠিক আছে? তো আমাকে হচ্ছে ধরতে হবে যে কার সাপেক্ষে সে ভিতরে যাবে। ভিতরে যাবে হচ্ছে বৃত্তের সাপেক্ষে। So, বৃত্তের লেয়ারে এসে কন্ট্রোল ধরে আমরা বৃত্তের থাম্বনেইলে ক্লিক দিলাম। তাহলে কি হলো, পুনরায় বৃত্তটা আবার সিলেকশন হয়ে গেল। আচ্ছা, বাদ দিব কতটুকু, বাদ দিব হচ্ছে নিচের অংশটুকু। তাহলে এই সিলেকশনটাকে আমি উল্টাবো, কন্ট্রোল শিফট আই, সিলেকশনকে আমি উল্টায় দিলাম। আচ্ছা, এরপরে কাকে বাদ দিব, এই যে যে হুজুরের যে নিচের পার্টটুকু আছে তাকে বাদ দিব। তাহলে হুজুরের লেয়ারটাকে ধরতে হবে আমার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কোনো লেয়ারকে আপনি বাদ দিতে পারবেন না, কাটতে পারবেন না, মুছে দিতে পারবেন না। রাইট ক্লিক দিব, এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিব। এরপরে আমি নিচ্ছি এখান থেকে ইরেজার টুল। ইরেজার টুল নিয়ে নিচের অংশে সুন্দর করে মুছে দিব। এখন সিলেকশন টুলে যাব, কন্ট্রোল ডি দিব। হয়েছে দেখেন তো। আহ, করা যাবে। জি স্যার। সেম আপনার একই নিয়ম না, ওখানে নিয়মটা একটু আলাদা ইলাস্ট্রেটরে। ওটাতেও এরকম কাজ করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা ওটাতে আসতেছি না। আচ্ছা, এটা খুবই কমন একটা ডিজাইন, যে ছবিগুলোকে এরকম করে আপনার ডিজাইন করা। খুবই কমন একটা ডিজাইন দেখে থাকবেন আপনি। তাই এরকম যদি আমরা ডিজাইনটাকে একটু চেঞ্জ করি, ধরেন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করতেছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আইটাকে অফ রাখে। আচ্ছা, এরপর আসেন শেপ টুল। এই যে টির নিচে আমার টুল আছে, রেক্টাঙ্গেল, ইলিপস, ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন, কাস্টম শেপ, মানে আপনার ইলাস্ট্রেটারে যে টুলগুলো ছিল শেপের, সেই টুলগুলো এখানে আছে। তো আমি রেক্টাঙ্গেল নিয়ে ধরেন এখানে একটা বার টেনে দিচ্ছি আমি। শেপের কি ফিল কালার, স্ট্রোক কালার, এখানেও শেপের ফিল কালার, স্ট্রোক কালার আছে। স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম। এটাকে একটু সেন্টারাইজ করি। এখান থেকে নিচের পার্টটাকে, যে চেনটাকে উঠায় দিয়ে নিচের পার্টটাকে রাউন্ড করতেছি 250, এই পাশটাকেও 205 করে দিচ্ছি রাউন্ড। তার নিচেরটা রাউন্ড হয়ে গেল, আর একটু রাউন্ড করি, 303, এখানেও 303 দিয়ে দিচ্ছি, 303। আচ্ছা, এরকম হলো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই যে হুজুর, হুজুর নিচের পার্টটা আপনার ভিতরে ঢুকানো থাকবে হুজুরের। আহ এটাকে আর একটু ছোট করি,
উপরের পাটে আমরা কিছু লিখতে পারি। এরকম দিলাম। তাহলে কি করব, নিচের যে শেপটা আছে শেপে কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করলাম, সিলেকশনটাকে উল্টায় দিব, কন্ট্রোল শিফট আই, ইরেজার টুল নিব, হুজুরের ছবির উপর রাইট ক্লিক দিয়ে এখান থেকে রাস্টারাইজ লেয়ার দিয়ে নিচের অংশটুকু আমরা মুছে দিব। কিছু বুঝতে পারলেন? জি স্যার, বুঝছো। Okay, এখন একটু বলেন আপনারা যে আপনার আহ, কি বলবো ওটাকে, ইলাস্ট্রেটরে শেপ গুলোকে কাস্টমাইজ করছেন কোন টুল দিয়ে? যে একটা শেপ তৈরি করছেন সেটাকে কাস্টমাইজ করছেন কোন টুল দিয়ে? সিলেকশন টুলে পাশে আর একটা সিলেকশন টুল না, কি সিলেকশন টুল ওটা দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা কিন্তু কাজ করছেন। ঠিক এখানেও দেখেন আমার এখানে রেক্টেঙ্গেল টুল আছে, আমি এই বরাবর একটা শেপ নিলাম, শেপটাকে আমি চাচ্ছি কাস্টমাইজ করব, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, শেপটাকে কাস্টমাইজ করব, তাহলে নিব হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল। কই পাবো? পাথ সিলেকশন টুলের নিচে, পাথ সিলেকশন টুলের নিচে। সো আমি এই যে এই পয়েন্টটাকে ধরে এরকম বাঁকা দিতে পারি, এটাকে ডোনট শো এগেইন করে দিয়ে ইয়েস করে দিব। এটাকে ধরেন আমি এই বরাবর দিচ্ছি, এই বরাবর। বোঝা গেল যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্ট গুলোকে আমি আমার আহ ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো চলুন আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখে আসি, ওই ডিজাইনটা করার চেষ্টা করি। আচ্ছা, এগুলো রিসার্চ করার জন্য সবচেয়ে ভালো সাইট হচ্ছে বিহ্যান্স। আপনারা বিহ্যান্সে যাবেন, বিহ্যান্সে এসে আপনারা অন্যের ডিজাইনটা দেখবেন, অন্যের ডিজাইন গুলো ফলো করবেন। ঠিক আছে সবাই, এই বিহ্যান্স নিয়ে আলোচনা করবো শেষের দিকে। আহ, এইখানে যেমন দেখেন আমার এটা আমার আমার প্রোফাইল, আমার প্রোফাইল দেখেন বিভিন্ন এখানে ডিজাইন গুলো আপলোড করা আছে বিভিন্ন সময়। ঠিক আছে, কোন ধরনের ক্লিপিং মাস্ক আপনি করবেন? ও ছবি দিচ্ছেন, আচ্ছা ছবি আসেনি আমার কাছে, আসতেছে, দেখে দাঁড়ান। আচ্ছা, এটা টেক্সটের জন্য, এটা কালকে দেখা দিবেন, সমস্যা নেই, এটা কালকে দেখা দিবেন। এটা কি আছে দেখেন, আপনি নিজে চিন্তা করেন এখানে কি আছে। পেছনে একটা ছবি আছে, একটা পেছনে ছবি আছে। আচ্ছা আমি জাস্ট একটু আপনাদের ধারণা দিচ্ছি, দেখেন এখানে কি কি আছে। একটা ছবি আছে, ছবির উপরে কি রাখছে, একটা শেপ রাখছে, শেপের উপরে সে লিখছে, লেখাটাকে সিলেকশন করে লেখাটাকে সে ডিলিট করে দিচ্ছে। দেখেন দেখা দিচ্ছে, এখন দেখা দিচ্ছে। আহ হুজুরকে নিব, নেই হুজুরকে নেই, হুজুরের, হুজুরকে একটু বড় করে নিচ্ছি, তাহলে হুজুরকে নিয়ে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এটার উপর কি নিচ্ছে? আচ্ছা আমরা 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 ডিফল্ট একটা আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি সলিড কালার থেকে, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমরা, এটাকে নিচে দিয়েছি, বুঝলো? আচ্ছা, এখান থেকে মূলত হচ্ছে আমার একটা শেপ শেপ লাগবে, অথবা আপনি এখান থেকে সিলেকশন দিতে পারেন। আমি নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে আমি এই বরাবর একটা, সরি, রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে ফেদার থাকবে 0, এটাকে আমরা এই বরাবর অর্ধেক করে দিচ্ছি। ঠিক আছে, অর্ধেক করে দিয়ে আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। আপনার প্রয়োজন মতো একটা কালার আপনি দিয়ে দিবেন এখানে, কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এই তো, হুম, ছবিটাকে আরো বড় করতে ভালো হতো, যাক থাক, দরকার নেই। এখন এখানে আমরা লিখবো, এখানে কি কি লেখা ছিল, হাউ টু ক্রিয়েট টেক্সট ক্লিপিং মার্কস। দেখেন টাইপ টুল, কোন লেয়ার যেন সিলেক্ট না থাকে, আমরা টাইপ টাইপ করে যাব,
এখানে লিখবো হচ্ছে হাউ। আচ্ছা, ডিজাইন আপনার অনেক রকম হতে পারে। হাউ লিখলাম, ইন্টার দিয়ে টু লিখলাম, ক্রিয়েট লিখলাম। আমি একরকম ভাবে করতেছি, আপনি যেখান থেকে ছবি নিছেন ওরা হয়তো আরেক রকম ভাবে করতেছে। ডিজাইন অনেক ভাবে হতে পারে, এটা কোনো ম্যান্ডেটরি না ডিজাইন যে আমাকে এরকমই করতে হবে। হ্যাঁ, আপনাকে ডিজাইনের আউটপুট নিয়ে আসলেই হলো। আর আপনার ডিজাইন কিভাবে করছে এটা আপনি ভালো জানেন। মানে এই লাইন দিলাম, টু ফন্ট সাইজ কে বাড়াই দিই, হাউ ফন্ট সাইজ কে বাড়াই দিচ্ছি, তারপরে ক্রিয়েটিভে হালকা একটু বাড়াই দিই। Okay, এখন দেখেন, এখন আমাকে যেটা করতে হবে, এই যে লেখা যেটা আছে, এই লেখাকে আমাকে সিলেকশন করতে হবে। ওই যে একটু আগে যেটা করলাম একই কাজ, কন্ট্রোল ধরে লেখার থাম্বনেইলে ক্লিক দিব আমরা। দেখেন লেখাটুকু কি হয়েছে, সিলেকশন হয়ে গেছে। এখন বাদ দিব কোন অংশটুকু, আমি এখান থেকে যে ধরেন লেখার আইটাকে অফ করে দিলাম। এখন বাদ দিব কোথায়, বাদ দিব লেয়ারে। তাহলে লেয়ারটাকে ধরলাম, ধরার পরে এখন আমি যাবো এখান থেকে ইরেজার টুল নিয়ে এর ভিতরে মিশাই দিব, এর ভিতরে মিশাই দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। ভাই বুঝছেন? জি স্যার। একই নিয়ম না? জি, মোটামুটি সহজ আছে। মোটামুটি একই নিয়মে সহজ আছে। ও আল্লাহ, ওকে। আর এটা যদি আপনি শেপ দিয়ে করতেন তাহলে কি হইতো, দেখেন এটার উপরে আমি একটা রেক্টাঙ্গেল শেপ নিচ্ছি, রেক্টাঙ্গেল শেপ দিয়ে আমি শেপটাকে ঢেকে দিচ্ছি। আমি তাহলে এরকম শেপটাকে ঢেকে দিলাম, শেপের উপরে লেখাটা আছে, লেখাটাকে আর একটু বড় করে দিচ্ছি, লেখাটাকে ধরে কন্ট্রোল টি দিলাম, অল ধরে লেখাটাকে একটু বড় করতেছি। সেম, এখানে শুধু একটা ছোট কাজ করতে হবে, যে যে শেপটা নিয়েছি এটাকে আমাকে রাস্টারাইজে কনভার্ট করতে হবে। রাইট ক্লিক, এখান থেকে রাস্টারাইজ লেয়ার, আবার ওই লেখার থাম্বনেইলে কন্ট্রোল ধরে ক্লিক দিব, লেখা সিলেক্ট হয়ে যাবে। লেখার আইটাকে অফ করে দিয়ে নিজের শেপটাতে ক্লিক দিব আমরা, ক্লিক দিয়ে ইরেজার টুল দিয়ে এটাকে আমরা ঘুষে দিব, দেন কন্ট্রোল টি দিয়ে দিব। পারবো ভাই, আশা করি জি পারা স্যার। যাবে। এখানে একটু আমরা এখন ডিজাইনটা দেখি। রামাদান সোশ্যাল মিডিয়া পোস্ট, একদম সহজ ডিজাইন গুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে 10 মিনিট স্কুলের ডিজাইন গুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন আপনি কনসেপ্ট গুলো খাটাবেন কই থেকে। এই যে কি বা কি যেন নাম, এর বাড়ি দেখেন কোথায়, ইকুইট। মিশর। ঠিক আছে, তো এর ডিজাইন আপনি কপি করে বাংলাদেশে অ্যাপ্লাই করেন। এই যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটি করা যাবে। হ্যাঁ, করতে পারবেন ডিজাইনটা, দেখেন। হ্যাঁ, ডিজাইনটা দেখেন, এখানে কি কি আছে। এই এই অ্যারাবিকের বাংলা কি ভাই? আচ্ছা, ওইখানে আমরা অন্য কিছু বসাই দেবো, টেনশন নাই। দেখেন ওইখানে আমরা অন্য কিছু বসাই দিব। আচ্ছা,
এটাকে আমার বাংলা বাংলা একটা এতে আমি কনভার্ট করব। ঠিক আছে, ধরেন এখানে আপনার একটা কিছু লোগো আছে, কোনো কোম্পানির একটা লোগো আছে। এই লোগো এখানে বসাবো আমরা। আমরা বাংলা কি বসাতে পারি? বাংলা বসাবো হচ্ছে, চল পেয়ে গেছি। এটাকে সেভ করি, হ্যাঁ, বা এটা এরকমই থাক। দেখেন, পুরো ডিজাইনটা একদম কপি করে দেখাবো। এই যে এটা একটু আমাকে খুঁজতে হবে যে হাতের ওপর মোবাইল নিয়ে আছে, এটা কিভাবে, এটা এটা কোন ছবি। তার আগে আমরা কাঠামোটা তৈরি করি আগে, চলেন। এখানে দুইটা কালার আছে, গ্রিন কালার আর আছে অরেঞ্জ কালার। তো আমরা ক্লোজ করে দিচ্ছি এগুলো সব। কন্ট্রোল N দিলাম, 2000 বাই 2000 নিলাম, এখানে 3300 দিচ্ছি আমি। ইন্টারফেস করলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা কিন্তু পিওর সাদা না, সাদার একটা ফিল আছে এখানে। সো আমি লাইট, আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য আমি লাইট শটটা ইউজ করি। লাইট শট দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের এইটুকু অংশ কপি করলাম। কপি করে এখানে এসে আমি নতুন একটা লেয়ারে পেস্ট করে দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সলিড কালার, আইড্রপার দিয়ে কালারটাকে পিক করলাম, ওকে দিয়ে দিলাম, এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। ব্যাস, আমার কিন্তু এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমার দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে আমরা গ্রুপ করব, রাইট ক্লিক, এখান থেকে হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল G দিই, গ্রুপ, এর নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নাম দিলাম। এরপর আসি, এখানে একটা শেপ ছিল, শেপের পজিশনটাকে দেখেন, উপর পার্টটা পুরো রাউন্ড হয়ে আসছে, নিচের পার্টটাও পুরো রাউন্ড হয়ে গেছে। উপরের পার্ট নিচের পার্ট পুরোটাই আপনার রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিব, এই বরাবর রেক্টেঙ্গুলার একটা শেপ নিচ্ছি আমি। এটার কালার দিচ্ছি, এটার কালার হচ্ছে আমার গ্রিন টাইপের। অথবা এখান থেকে ধরেন আমি এটাকে কপি করে নিয়ে আসি, কালারটাকে কপি করার জন্য শেপে ক্লিক দিয়ে কালার পিক করলাম। ওকে, আচ্ছা। এখন এই যে ডান সাইড কর্নার, এটা এখান থেকে পুরোটা রাউন্ড ছিল, নিচের কর্নার পুরোটা রাউন্ড ছিল, এই যে আপনার প্রপার অ্যাপিয়ারেন্স, এটা উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি আমি, স্ট্রোক দরকার নাই। চেনটাকে খুলে দিব, এটাকে সম্পূর্ণই আমি নিচের দিকে রাউন্ড করে দিচ্ছি। ওকে, এখন এই কর্নারটাকে রাউন্ড করি, এটাকে একটু এদিকে নিয়ে আসি তো। আচ্ছা, কত, 856, এটাতে 856 বসাবি। একটু হালকা বাদ রাখতে হবে, না হলে একদম। সাতশো আট দিই, নিচেটা তো আমরা 708 দিই, এরকম দিলাম। এটার আরেকটা কপি আছে এখানে, এটা পাতার মতন আছে, ঠিক আছে, এটা পুরোটাই পাতার মতন আছে। তো যাই থাক, ওটা পরে বসাচ্ছি আমরা। এরপরে দেখেন, এখানে কি একটা মানে গর্তর মতন বোঝা যাচ্ছে, তাই না? একটা গর্ত আছে এখানে, দেখে মনে হচ্ছে না গর্ত গর্ত ভাব? আসলে গর্ত না, গর্তের ফিল একটা নিয়ে আসছে এখানে। তো এরকম গর্ত আমরা কিভাবে করব? আহ এটার উপরে আমি আরেকটা বৃত্ত শেপ নিচ্ছি, একটু গর্তের ফিল এরকম করে গর্ত বানিয়ে দিচ্ছি। কালার কপি, আচ্ছা, কালার কপি হচ্ছে এই যে লেয়ারের এখানে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে এখানে আপনি জাস্ট ক্লিক দিলে ওটা কালার কপি হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে স্ট্রোক কালারকে নাই করে দিই, আর ফিল কালারটা যেহেতু আপনার ব্ল্যাক ছিল, ব্ল্যাক রাখলাম আমি। দেখেন, এটার ভিতরে কি ব্ল্যাকের একটা পোর্শন ছিল না? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা ব্ল্যাক সরাসরি এ না রাখি, অন্য একটা কালার রাখি। ধরেন আমি
সাদা কালারটা রাখলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে চাইলে আর একটু বড় রাখতে পারি। এটার উপর রাইট ক্লিক দিব, আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে নিব হচ্ছে আমরা ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে গেলাম, ঠিক আছে, ইনার শ্যাডো যাব। ড্রপ শ্যাডো না, ইনার শ্যাডো, ভিতরে শ্যাডো দিব আমরা। শ্যাডো কালারটা হচ্ছে আমার ব্ল্যাক। অপাসিটি থাকবে হচ্ছে 100-এ 100। এরপর ডিস্টেন্সটাকে দেখেন, ওই যে ভিতরে কি হচ্ছে এখন, ছায়া পড়তেছে ভিতরে, দেখেন তো। চোখটাকে বাড়াই দিব, সাইজটাকে বড় করে দিচ্ছি, ঠিক আছে। ডিস্টেন্সটা এরকম থাক, বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, ডিস্টেন্সটাকে -180 ডিগ্রিতে ঘুরাই। মাইনাসে দিলাম। চোখটা এরকম থাক, ডিস্টেন্সটা এ বরাবর। আচ্ছা, নয়েজটাকে চাইলে আমরা, দরকার নাই, এখান থেকে একটু দেখি। না, আগে যা ছিল ওটাই থাক, এটাই থাক। আবার দেখেন, ক্যান্সেল করে দিলাম। আমরা শেপটা নিছি, শেপের উপরে রাইট ক্লিক দিব, আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ড অপশন থেকে আমাকে এখন যাব হচ্ছে ইনার শ্যাডো। এই ঘরে টিক ছিল দিবেন না, লেখার উপরে ক্লিক দিবেন, নাহলে কিন্তু অপশনগুলো আসবে না। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা অপাসিটিকে বাড়ায় দিব, ডিস্টেন্সটাকে বাড়ায় দিচ্ছি। তো আপনি এখান থেকে কি কালার নেবেন সেই কালার, পিওর ব্ল্যাক আছে, আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। চোখটাকে একটু ঠিক করে নিই, সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, ডিস্টেন্স এরকমই থাক, অ্যাঙ্গেলটাকে ঘুরাই দিই। এরকম দিলাম, এরকম দিলাম। এখন এটার কালারকে একটু, যা ছিল তাই থাকে। ধরেন এটাকে 90 করে দিই। এটার স্ট্রোকে এই যে এই টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি, এবং স্ট্রোক সাইজটাকে একটু হালকা বড় করে দিই, হালকা একটু বড় করে দিচ্ছি, এরকম দিলাম। এখন এর ভিতরে কি হবে, আমরা হাতটা দিতে হবে। এই যে হাতটা দিতে হবে, এটা পিছনে পুরোটা তারা ব্ল্যাক নিছে, আমি একটু ব্ল্যাক না নিলাম, আমি এরকম নিছি। এরপরে এর ভিতরে কি থাকবে, আপনার এরকম একটা হাত থাকবে। এখন হাতের ছবি খুঁজে আসি আমরা। হাতের ছবি খোঁজার জন্য ফ্লিপিকে যাব। ফ্লিপিক, আরে ফ্লিপিক এসে হ্যান্ড উইথ মোবাইল বার বলেছি, দেখে আসি। এই যে একটা আছে, হুম, এটা নেওয়া যেতে পারে। প্রিমিয়াম খুঁজি, প্রিমিয়ামে ভালো ভালো পাওয়া যাবে মনে হয়। অটোতে যাই,
এই যে দেখেন, এটা নিতে পারি আমরা। তারপরে এটা নেওয়া যেতে পারে, এটা নেওয়া যেতে পারে। এখানে 4-5টা আছে, এটা নিতে পারি আমরা। আচ্ছা, এই যেটা নেওয়া যেতে পারে। আচ্ছা, এটা নিচ্ছি। এই ছবিটা আপনাদের দিয়ে দিচ্ছি এখনই, আপনারা ইউজ করেন। আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, গেলে ডাউনলোড করে নিন আপনারা। আচ্ছা, এখন এখানে ওপেন করি। এখান থেকে আমরা কুইক অবজেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এখানে দেন কি হয়েছে, ভিতরে এলোমেলো হয়ে গেছে কিন্তু। তাহলে এটাকে আমরা অন্যভাবে সিলেক্ট করি, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে। যে এটুকু হইলো, শিফট ধরে এটুকু দিলাম, শিফট ধরে ভিতরে পার্থক্য দিচ্ছি, একটু জুম করে নিচ্ছি আমি। শিফট ধরে এর নখ এগুলো নিলাম, একদম এই বর্ডার পর্যন্ত যাই। এগুলো শিফট ধরে করবেন, ঠিক আছে? আর বেশি চলে গেলে অল্টার ধরে মাইনাস করে দিবেন। হুম, একদম বর্ডার পর্যন্ত আপনারা সিলেকশন করার চেষ্টা করবেন, যে একদম যেন আমার সম্পূর্ণটাই আসে। এখানে দেন আর বেশি হয়ে গেছে, অল্টার ধরে এটুকু পার্টকে আমরা মাইনাস করে দিব। ওকে, যে ভিতরের পার্ট কন্ট্রোল 'J, চলে আসছে এখানে। So, এটাকে আমরা স্মার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, নিয়ে যাব হচ্ছে আমার ডিজাইনের উপরে। কন্ট্রোল T দিয়ে এটাকে ছোট করতেছি, এটাকে রাইট ক্লিক দিয়ে ফ্লিপ হরিজন্টাল করলাম, একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, এরকম একটু ছোট এরকম, ইন্টার দিলাম। হুম, এখন কি হবে, এই যে হাতের এই অংশটুকু শেপের ভিতরে ঢুকে যাবে, হাতের অংশটুকু শেপের ভিতরে চলে যাবে। শেপটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি কন্ট্রোল শিফট আই প্রেস করি, এরপরে এই অবজেক্টের রাইট ক্লিক দিয়ে যদি আমরা রাস্টারাইজ লেয়ার করি, এরপরে ইরেজার টুল দিয়ে যদি এই বাইরের অংশটুকু মুছে দিই, তাহলে কিন্তু সে আমার কি হয়ে গেল, ভেতরে কিন্তু প্রবেশ করলো। বোঝা গেল? জি স্যার। এর পিছনে আর্টার ছিল, এটাকে আমি কন্ট্রোল 'J দিচ্ছি ডুপ্লিকেট করে। এটাকে দিকে নিয়ে গেলাম, এটাকে কন্ট্রোল T দিয়ে একটু ছোট করে দিচ্ছি, এরকম তুলে দিলাম উপর দিকে, এরকম দিলাম। এখানে এখন একটা ছবি ছিল একটা, এরপরে লেখাগুলো ছিল। বোঝা গেল? কোনটা থেকে দিয়ে করতেছিলাম যেন?
যেটা থেকে দেখতে করতেছি। দেন এখানে আপনার কালার আছে, শেপটা একটু বড় ছিল, আমাদেরটা ছোট হয়েছে। মেইন পার্ট কিন্তু শেষ, এখন শুধু আপনার লেখা আর এর ভিতরে আপনার ডিজাইন গুলো বসানো। এটা দেখলাম। আর কি হতে পারে, এগুলো 3D এলিমেন্ট, বুঝতে পারছেন? এগুলো 3D এলিমেন্ট, আপনাকে ডাউনলোড করতে হবে বিভিন্ন জায়গা থেকে, অথবা এআই দিয়ে তৈরি করে নিতে হবে। এটা বলেন তো, এটা করতে পারবেন? পারবো, কিন্তু সবগুলা পারবো কিনা বুঝতেছি না আর কি। কোনটা আশা পারবেন না করি বলেন? সহজ হবে, কঠিন কিছু নাই আশা করি এখানে। কোনটা পারবেন না, এখানে কোন এলিমেন্টটা পারবেন না আপনি বলেন, আমি সেটা দেখে দিব। এখানে কোন এলিমেন্টটা পারবেন না? দরজা, দরজা আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। মানি ব্যাগ, এরকম টাকা সহ মানি ব্যাগ সার্চ দিলে আপনি পাবেন। এটা ওদের প্রোডাক্ট, এটা দরকার নাই, এখানে আপনি অন্য কোনো প্রোডাক্ট বসান। এই লেখাটাকে আপনি চেঞ্জ করে আপনার নিজের লেখা দেন এখানে। জি স্যার, পারা যাবে। এখানে কিচ্ছু নাই, সম্পূর্ণ ইজি আছে। স্যার একটু এটা আগে একটা ডিজাইন দেখাছিলেন, ওই যে বাচ্চা আসছে যে ওইটার মধ্যে একটা দেখলাম, একটু মনে হয় পারা যাবে না আমার মতে। আচ্ছা, আগে এটা দেখেন, যাচ্ছে ওটাতে। এটা এখানে যে লাইট ইফেক্ট আছে, তারপরে এই যে দুটোর উপর একটা ওভারল্যাপিং আছে। এটা পুরোটাই ক্লিপিং মার্কস, বুঝতে পারছেন? লাইট ইফেক্টটা শুধু এখানে বসায় দিছে। দেখি আরো কিছু ডিজাইন দেখে আসি। এগুলো 3D তে করা, এগুলো সব 3D তে করা। মানে সরি, 3D বলতেছি, এআই তে করা, এআই তে করা। আপনারা এটা একটু দেখবেন, ঠিক আছে? এটা একটু দেখবেন আপনারা। তারপরে দেখি, এখানে দেখি, এটা দেখি কি আছে। এই যে সেটটা পারবেন? এটা আপনার ওই যে কিছু, এটা ফ্লিপিক থেকে নিতে হবে, ক্লথ, মানে ওই টাইপের কিছু, ওটাকে কি বলা হয় ওটাকে, উম, ভুলে গেলাম। দেখি এটাতে আসে কিনা। এই যে এটাকে কি বলা হয়, ফেব্রিক। ফেব্রিক। আচ্ছা, এটার নামটা ভুলে গেলাম, এটা কালকে দেখাবো নি। এখানে যে ডিজাইনটা দেখলাম না, এই যে এরকম, এই ডিজাইনটা করা যায়, ঠিক আছে? মানে ছবিতে আপনার যে কোনো কালার আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন, এটা আমরা কালকে দেখাবো নি। ওইটা বাদে যে ডিজাইন গুলো এখানে আছে, এগুলো একটু করবেন আপনারা। আচ্ছা, উনি কোনটা কথা বলে যেন বললো, ওটা তো একটু আরেকটু যাই, ছোট বাচ্চা। কোনটা পারবেন না এখানে?
এখানে স্যার কোনটা পারবেন না? স্যার, এই কয়েন কি এক্সট্রা নিয়ে আসছে না ওরা বানাইছে? হ্যাঁ না, এটা কয়েন নিয়ে আসছে। এটা কয়েন মানে কি, ওদের একটা প্রোডাক্ট, সম্ভবত কৌটার মতো একটা প্রোডাক্ট নিয়ে আসছে এখানে। জাকাতের ইয়া দেখাচ্ছে তো। এদিকে জাকাত, আমি হ্যাঁ, তো সেটা জাকাত, জাকাত ফান্ডের জাকাত পোস্টার। ফান্ড। ওইরকম আমাদের বাংলাদেশি টাকা হতে পারে, বা বাংলাদেশি টাকার সাইন হতে পারে। ও, এগুলো আপনারা রিসার্চ করবেন, তারপরে এখানে সার্চ দিবেন 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুল, ওদের ডিজাইন গুলো দেখবেন, কোন কোন ডিজাইন আপনি পারবেন না। 10 মিনিট স্কুলের ডিজাইন গুলো দেখবেন আপনি। এটা দেখি, আমার 10 মিনিট স্কুলের ডিজাইনটা দেখি। আচ্ছা, এখন প্রতি মিনিটে জানা যাবে নতুন কিছু। এই ডিজাইন করতে পারবেন? হ্যাঁ, ডিজাইন করা যাবে, লেয়ার গুলো ভাঙতে পারলে, যে কয়টা লেয়ার আছে, কি কি এলিমেন্ট আছে। এখানে সব লেখা, আর কিচ্ছু নাই। এখানে সম্পূর্ণ লেখা আছে, পিছনে ছবি আছে, ছবিটাকে ব্লার করা আছে, আর এই 3D ক্লকটা ফ্লিপিক থেকে ডাউনলোড করা আছে। আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি দাঁড়ান আপনাদেরকে। 3D ক্লক, অ্যালার্ম ক্লক না, অথবা যে ধরেন এই যে পাই গেছে দেখেন, এটা ইউজ করতে পারেন আপনারা। ফটোতে না যাই আমরা, একটু ভেক্টর অথবা পিএইচডি, পিএইচডি নিয়ে দেখি। পাইছি দেখেন তো, 3D ক্লক গুলো কোনটাতে কাজ করেন বলেন, এটা দিব? ম্যাম, দাঁড়ান, এটা নিচ্ছি আমি। হয়ে গেল অ্যালার্ম ক্লক থ্রি। এই যে পিএইচডি মোডে চলে আসছে, এটা সম্পূর্ণই আপনার পিএইচডি। এখন কি করবেন আপনারা, এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিই আপনাদেরকে, ধরেন পিএইচডিটা আপনার ডাউনলোড করে রেখে দিন। যাচ্ছে। এখন কি করবো, এগুলোকে সব আমি একটু হাইড করে দিচ্ছি। এটাতে কি আছে, একটা ছবি আছে আমার, এই ন্যাচারাল একটা ইমেজ নিয়ে আসি, যে ন্যাচারাল ইমেজ বাংলাদেশ, প্রিমিয়াম নিলাম, এখান থেকে ফটো নিব। শুধু ন্যাচারাল ইমেজ দিই। হিল থাকলে ভালো হতো। ওকে, পেয়ে গেছি। আর এটা নামাচ্ছি, এটাও আপনাদেরকে দিয়ে দিলাম। দেখেন, ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড, ছবিটাকে এখানে প্লেস করে দিলাম। অল্টার দিয়ে টেনে বড় করে দিব।
এই যে বসে গেল। এখন এই ছবিটা কি আছে, এই ছবিটা আপনার ব্লার হয়েছিল ওখানে, ছবিটাতে ব্লার ছিল। তো ব্লার করতে পারি আমরা এখান থেকে, যদি আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার দিব আমরা। ঠিক আছে, এই যে দেখেন ভ্যালু বাড়াই দিচ্ছি, হালকা একটা ব্লার আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন 20, ওকে দিয়ে দিলাম। এটার উপরে আমরা নিচের দিকে একটু ব্ল্যাক দিব। তো নিউ লেয়ার নিচ্ছি, নিউ লেয়ার নিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা নিলাম, গ্রেডিয়েন্টটা নিয়ে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিয়ে দিলাম আমি, দিয়ে নিচ থেকে টান দিলাম উপর দিকে। এরপরে, ও আচ্ছা এখানে না, আহ, এটাতে আমরা একটা মার্কস করে দিচ্ছি, নিচ থেকে টেনে দিচ্ছি, এরকম একটু হোয়াইটের ভাব নিয়ে আসলাম। বা আপনি যদি এখানে যদি আপনার ব্ল্যাক থাকে সেটাও আপনি এখানে ফিল করতে পারবেন। এর উপর হচ্ছে কি ছিল, এই যে ছবিটা ছিল, ছবিটাকে টেনে আমি এখানে বসায় দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে দিলাম, ছোট করে দিলাম। এর নিচে চাইলে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি, একটা ফেক শ্যাডো একটা ক্রিয়েট করতে পারি আমরা এখানে। আমি এখান থেকে নিউ লেয়ার নিলাম, লেয়ারটা যাবে ঘড়ির নিচে, এসে এখান থেকে একটা বৃত্ত ক্রিয়েট করতেছি এরকম ভাবে, একটা এরকম করে বৃত্ত ক্রিয়েট করলাম, বৃত্তের ভিতরে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি আমি, ব্ল্যাক কালার দিলাম। ঠিক আছে, এইটাকে কন্ট্রোল টি দিয়ে আর একটু চ্যাপটা যদি করা যায় এরকম করে নিচের দিকে, হ্যাঁ চ্যাপটা করলাম। এরপরে এটার আমরা দিব হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই করে দিব, দেন এখান থেকে আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার করে দিব, ব্লারটাকে একটু হালকা বাড়ায় দিচ্ছি, 26 বা 25 দিলাম, 25 দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে নিচেটা আপনার ছায়ার মতন এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপর ডিজাইনে কি লেখা ছিল, এখন প্রতি মিনিটই যাবে নতুন কিছু। আচ্ছা এখানে আপনি যদি আর একটু ডার্ক করতে চান তাহলে এর উপরে আমরা একটা কালার অ্যাডজাস্ট নিব, ব্ল্যাক নিলাম, এখান থেকে আপনি মাল্টিপ্লাই, তারপরে স্ক্রিন, ওভারলে, সফট লাইট, দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, হার্ড লাইট, হিউ, কালার, এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো যেহেতু চেঞ্জ হচ্ছে না, এখান থেকে আমি অপাসিটিকে একটু কমাতে থাকবো, যদি একটু ডার্কের আপনি ফিল নিয়ে আসতে চান এরকম আমি দিয়ে দিলাম। এরপরে আছে উপরে প্রতি মিনিট, এখন প্রতি মিনিটই জানা যাবে নতুন কিছু। তো টাইপ টুল নিচ্ছি, টাইপ টুল নিয়ে এখানে টাইপ করা শুরু করি, ফন্ট সাইজকে ছোট করে দিচ্ছি, বাংলায় লিখতেছি, এখন প্রতি মিনিটেই মিনিটেই জানা যাবে নতুন কিছু। তো এক লাইন করে লিখি। এটার ফন্ট সাইজকে আমি, ফন্টটাকে এখন অখণ্ড একটা ফন্ট আছে, খুব সুন্দর একটা ফন্ট, সেটা করে দিলাম অখণ্ড। ঠিক আছে, এটার কালার ছিল ব্ল্যাক, নিচে ছিল হোয়াইট, আমরা এটাকে আরেকটু হোয়াইট কালার দেওয়ার চেষ্টা করি, বা এখানে আপনি চাইলে ইয়েলোটা দিতে পারেন, ইয়েলো ভালো লাগবে না, রেডটা যাই মোটামুটি, তো ব্ল্যাকই থাক, ব্ল্যাকই থাক, তাহলে নিচেটাকে একটু হোয়াইট করে দিই আমরা, অথবা এখান থেকে অপাসিটিকে একটু কমাই। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে লেখাটাকে একটু বড় করতেছি, জানা যাবে নতুন কিছু। অল্টার ধরে এটাকে আপনি নিচে নামাই দেন, এখানে দেখেন লেখেন জানা, জানা যাবে নতুন কিছু। এই ফন্ট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, মানে যে ফন্ট গুলো বেশি চলে বাংলার জন্য সেটা আমি দিয়ে দিব।
তো ধরেন আমি জানা যাবে নতুন কিছু, এটাকে দিচ্ছি আমি ওই যে অখণ্ড যেটা আছে ওটার সাথে একটু ছোট দিলাম, কালারকে আমি পিওর রেড করে দিচ্ছি, এটাকে এখানে দিলাম, কন্ট্রোল টি, একটু ছোট করে দিই। কি বুঝতেছেন? জি স্যার। এটাই। কারণ এখানে আছে কি, দারুণ সব এডুকেশনাল কন্টেন্টের জন্য স্যার এখানে যে ওই যে জানা যাবে নতুন কিছু লেখা, এখানে মানে রেডিয়েন্ট ইউজ করা হয়েছে না স্যার? গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, হ্যাঁ এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। করতে পারেন আপনি। দেখেন আমি এখান থেকে আহ, এই যে গ্রেডিয়েন্টটা নিলাম, গ্রেডিয়েন্টটা নিয়ে ধরেন আমি রেডের ভিতরে যাই, রেডের ভিতরে এসে এটা নিচ্ছি, এটা আমার রেডিয়ে লিনিয়ার থাক, লিনিয়ার থাক, ওকে দিলাম। এটাকে এখন কি করবো, রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিচ্ছি, কার ভিতরে, এর ভিতরে ঢুকে দিলাম। এখন আপনি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, ধরেন এটাকে একদম পিওর রেড করে দিচ্ছি, এই যে জানা যাবে নতুন কিছু, ঠিক আছে। অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করতে পারি, এরকম দিলাম যে সামনে লাইট, ধীরে ধীরে এটা ঝাপসা করলাম, এটাও করা যায়। আবার আপনি এখানে নতুন করে কালারে আপনি গ্রেডিয়েন্টটাকে ইউজ করতে পারেন, আচ্ছা তবে এটা এভাবেই করেন আপনি, গ্রেডিয়েন্টটা দিয়ে ওটাকে বসাই দিন। আচ্ছা, এটাকে ধরেন এখন আমার মতন করে সাজাবো, দারুন সব, এখানে লিখি অল বাংলা হোস্ট, কারণ এটার আমরা একটা ব্র্যান্ডিং করে দিই যে দারুন সব হোস্টিং অফার, ঠিক আছে, বা দারুন সব হোস্টিং প্রাইস, ঠিক আছে। বা আপনি এটা বলতে পারেন যে দারুন সব আপনার হোস্টিং সার্ভিস, যেহেতু হোস্টিং সার্ভিস আমাকে এখানে একটা হোস্টিং এর একটা ছবি কিন্তু এখানে রাখতে হইতো। তো আমরা একটা হোস্টিং এর সার্ভার একটা ছবি নিয়ে আসি, সার্ভার, এই দেখেন সার্ভার রুম একটা পেয়ে গেছি আমি। ধরেন এটাকে নামাই, এটা নামাই দিচ্ছি, ফাইল, প্লেস ইমবেড, ছবিটাকে এখানে নিয়ে আসে। ধরেন আমি এই যে পাহাড়ের উপরে যে আকাশটা আছে না, ওই এই আকাশে আমি এই হোস্টিং সার্ভারটা দেখাবো, বুঝতে পারছেন? তো এটাকে আমি পাহাড়ের উপরে ব্ল্যাকের নিচে নিয়ে যাই, নিয়ে গেলাম। এটাকে এখন আপনি কি করতে পারেন, এখান থেকে স্ক্রিন বা ওভারলে অথবা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিলে ভালো লাগবে না, আমি এখান থেকে ধরেন দেখি কোনটা ভালো লাগে, সফট লাইট, হার্ড লাইট, আহ এটার উপরে ওভারঅলটাকে উঠে দেখি কেমন লাগে। এটার যদি আমরা অপাসিটিকে একটু বাড়ায় দিই তাহলে এটা কালারটা যেমন ছড়াই গেছে কেন জানি, হালকা ঝাপসা করে দিচ্ছে, হ্যাঁ ব্যাস। এখন নিচের পাটটা দেখেন, নিচের পাটটা কিন্তু আপনার ঝাপসা ঝাপসা মনে আছে, মানে বিটটা মনে যাচ্ছে। তো এখানে আমরা একটা মার্কস করে দিলাম, ব্রাশ টুল নিব, ব্রাশ টুল দিয়ে নিচেরটা
নিচের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, পাহাড় বরাবর আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে দেখেন এই যে উপর পাটে হালকা করে একটু ওই যে সার্ভারের একটা ফিল কিন্তু এখানে আমার রাখছি। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করি, যেহেতু ব্লু আছে, কালারটাকে আমি ব্লু টাইপের রাখি, একটু ব্লু রাখি, ওভারলেটটা ব্লু রাখতেছি, অপাসিটিকে এরকম করে একটু বাড়ায় দিচ্ছি। ব্যাস, তাহলে এখন মোটামুটি সার্ভার সার্ভার একটা ফিল চলে আসবে। এখন নিচে আমাদের ধরেন যে কথা লিখতে চাইলাম, এখন প্রতি মিনিটে জানা যাবে নতুন কিছু, লোগোটা নিয়ে আসি, লোগোটাকে কপি করে নিয়ে যাই, কপি, লেয়ারটাকে উপরে তুলে দিচ্ছি, লোগোটাকে ধর নিচে বসায় দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিচ্ছি, এই বরাবর আর কি। কি বুঝতে পারলেন? এখন উপরে আর লিখতেছি না, যা লেখা আপনারা এখন লিখে নিন। একটা কনসেপ্ট দেখছি, ওইটা দেখে ধরেন অন্য প্রতিষ্ঠানের জন্য আমরা ওর ভিতরে আরেকটু কিছু চেঞ্জ নিয়ে আসলাম, চেঞ্জ নিয়ে এসে এখানে বসাই দিলাম। বুঝছেন? জি স্যার। এই ধরেন যেহেতু আকাশ, এই ঘড়ির পিছনে আমরা কিছু ক্লাউডের ব্রাশ দিতে পারি। আমরা ঘড়ি কই, ঘড়ির পিছনে একটা লেয়ার নিচ্ছি, এই যে ব্রাশ টুলে গেলাম, এখান থেকে আমরা ধরেন ক্লাউড ব্রাশ আমার আছে কিনা জানি না, দেখতে হবে, পারবি, এই যে ক্লাউড আছে, আমি ধরেন ক্লাউড, এটা নিচ্ছি, একটু বড় করে দিয়ে কালারটাকে সাদা করে দিই। বুঝছেন? আরো কিছু দেখি কি আছে এখানে, এই ক্লাউডটা দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি আপনাদেরকে সবকিছু আমি দিয়ে দিছি, আপনারা এখন শুধু প্র্যাকটিস করেন। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে আর? তাহলে আমরা আজকে এটুকু রাখবো। তো স্যার ওই যে স্টাক শকার নামে একটা ওয়েবসাইট বলছিলেন না, গত ক্লাসে মেবি, কি? কোনটা? কোনটা? ওই যে স্টাক শকার নাকি একটা ওয়েবসাইট বলছিলেন না ছবি নেওয়ার জন্য বা বিভিন্ন শাটার নেওয়ার জন্য? স্টক, শাটার স্টক, টাটার শাটার স্টক স্টক মেবি, বলছি। হ্যাঁ। এখান থেকে হুম। নিতে পারতেছিলাম না আর কি, আপনি বলছিলেন মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে না আগে, সাইন আপ? ওটাতে সাইন আপ করতে হবে। আচ্ছা, চেষ্টা করছিলাম, হয় না আর কি। তো আমি নর্মালি ছবি নিয়ে, গুগল থেকে নর্মাল ছবি নিয়ে কালকে করছি। দেখাবো নি আবার, কালকে দেখাবো নি, ওটা কালকে দেখাবো নি। বাংলা ফট দিয়ে দিব, সমস্যা নেই, আজকে দিয়ে দিব আপনাদের যে ইয়েতে দিব নি, গ্রুপে দিয়ে দিব নি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও কথা হবে ইনশাল্লাহ আগামীকালকে।